আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি চানার ডাল দিয়ে গরুর গোশত রান্না করার রেসিপিটা তুলে ধরব। আর এই চানার ডালটা আমাদের দেশে খুব কমই খাওয়া হয়, আর ইন্ডিয়াতে আর অন্যান্য কান্ট্রিতে খুবই জনপ্রিয় এই চানার ডালটা। সারা রাত ভিজিয়ে রেখেছি আমি, তারপর দেখা গেল যে এত বড় বড় দানা হয়ে গেল যে বুটের ডাল থেকে 3 গুণ বেশি বড় হয়ে গেল। তারপর আমি এখানে রেডি করে নিলাম সব কিছু, সব মশলা আমি রেডি করে তারপরে রান্নাটা বসিয়ে দিব। আর দেখুন চানার ডালটা কত বড় হয়েছে। এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিলাম, যা যা লাগে, মাংসর মশলা যা লাগে, আর এছাড়া আমি বাদাম বাটাও দিয়েছি। আর এই চানার ডালটা দেখুন অনেক, এমনিতে ক্যামেরাতে মনে হয় একটু ছোট, কিন্তু হাতে নিলে মনে হয় অনেক, 3-4টা চানার ডালটা নিলে হাতে মনে হয় যেন হাতটা ভরে গেছে, এরকম মনে হয়। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, পুরোটা রেসিপি দেখে নেবেন, কারণ আমার ভিডিও একদমই ছোট একটা ভিডিও দেই। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, আমি আপনাদের এই ছোট্ট কমেন্টের আশায় থাকব। আর আমার রান্নাটা আমি শুরু করে দিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণে এখানে তেল দিয়েছি। তেল দেওয়ার পর আমি যতটুকু পরিমাপটা করে দেই সবটুকু কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে আমি একদম A to Z তুলে লিখে দিয়ে দিব, আর লিখে দেইও অলরেডি। আর এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে আমি বাদাম বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, তারপর লবণ, তারপর মেথি গুঁড়া, আমি সব ধরনের মশলা যা লাগে। চানার ডালটা কিন্তু একটু স্পেশাল রান্না করতে হয় বুটের ডাল দিয়ে, সেই জন্য আমি সব ধরনের মশলাটা ব্যবহার করেছি। গরম মশলা দিয়ে দিয়েছি, এখানে এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছুই দিলাম। আবার গরম মশলার একটা ভেজে আমি ফাঁকি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে মাংস ডাল অনুসারে যতটুকু দরকার আমি অতটুকুই দিয়েছি। এখানে 1 কেজির থেকে একটু কম মাংস হবে, আর পরিমাপ করে দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে গেলে কিন্তু আর ডালটা দিলে হবে না, তার আগেই কিন্তু ডালটা দিয়ে দিতে হবে, না হয় মাংসটা বেশি সিদ্ধ হয়ে যাবে, ডালটা এদিক দিয়ে কাঁচা থেকে যাবে। আর সেই চিন্তা করে আমি মাংসটা একটু যখন মশলাটা কষিয়ে আসছে তখনই আমি ডালটা দিয়ে দিব। এখন মাংসটার যতটুকু পানি উঠেছে আর একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে ভালো মতো কষে যায়। আর কষে গেলে কিন্তু সিদ্ধ হয় না, 30% সিদ্ধ হয়ে যায় তখনই আমি ডালটা দিয়ে দিয়েছি, কারণ এই বড় বড় ডালটা সিদ্ধ হতে, একদম মাংসর সাথে সিদ্ধ হতে অনেক সময় লাগবে। শেষে দিয়ে এরকম হয়েছে যে মাংসটা সিদ্ধ হয়ে একদম গলে গেছে, কিন্তু ডালটা তখনও সিদ্ধ হওয়ার বাকি রয়ে গেছে। তারপর আমি নাড়াচাড়া না দিয়ে আমি একদম লো হিটে আমি বসিয়ে দিয়েছিলাম, একদমই কম আঁচে বসিয়ে দিয়ে ডালটা একদম ভালো মতে হাতে ধরলে যাতে সাথে সাথে নরম হয়ে যায় ওরকমভাবে নামিয়ে নিয়েছি। আর এখন আমি গরম পানি দিয়ে দিব এটার মধ্যে। গরম পানি এখানে যতটুকু দিয়েছি আবারও এতটুকু পরিমাণ দিয়ে দিতে হবে, কারণ এইটুকু পরিমাণ দিলে আর ডালটা সিদ্ধ হতে আরও অনেক সময় লাগবে, সেই জন্য আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি, গরম পানি দিয়েছি। তারপর সিদ্ধ হওয়ার পর দেখব কেমন হয়েছে। দেখুন আমার রান্নার লুকটা কেমন হয়েছে। এত মজা হয়েছিল যে
বুটের ডাল দিয়ে আমার মেয়ে ভাত আর খেতে চায়নি, বলছে যে আম্মু লুচি বানিয়ে দাও। লুচি বানিয়ে দিয়েছি। এই লুচি বানানোর ভিডিওটা আমার মেয়ে বলতেছিল যে আম্মু ভিডিও করলা না কেন। আমি ভাবলাম যে থাক ভিডিও, লুচি আমি কিছুদিন পর পরই বানিয়ে দেই, আর এর চেয়ে না করাই ভালো, সেই চিন্তা করে লুচিটা আর ভিডিও করলাম না। আমার মেয়ের জন্য, আমার বড় মেয়ের জন্য 4টা লুচি বানিয়েছি, সেটা আর ভিডিও করব কি সেই চিন্তা করে ভিডিওটা না করেই আমি ওকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। আর দেখুন এখন কত সুন্দর লাগছে, ডেকচিতে আরও বেশি সুন্দর লাগছিল। সার্ভিং ডিশে দেওয়ার পর যেরকম লাগছে তার চেয়ে বেশি সুন্দর লাগছিল কিন্তু ডেকচিতে।